অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিক্সের কেন পজিশন আলাদা? অ্যাপেন্ডিক্সের পজিশন আলাদা এর কারণ হচ্ছে সিকাম সিকাম যখন ডেভেলপমেন্ট হয় তখন বা সিকামের ডিসেন্ট হয়, হ্যাঁ, মানে তারপরে হচ্ছে আমরা জানি যে গাটের রোটেশন হয়। তো এর জন্য আসলে অ্যাপেন্ডিক্সের পজিশন অনেকগুলো, রেট্রোসিকাল, রেট্রোকলিক, হ্যাঁ, পেলভিক, প্রিয়াইলিয়াল, পোস্টাইলিয়াল, অনেক ধরনের পজিশন আছে। সিউডো অ্যাপেন্ডিসাইটিস কি? ইয়ারসিনিয়া ইনফেকশন যদি হয়, ইয়ারসিনিয়া ইনফেকশন এই কথাটা বললেই হবে, এইটার ইনফেকশনে যদি হয় তাহলে তাকে বলে সিউডো অ্যাপেন্ডিসাইটিস। সাইলেন্ট অ্যাপেন্ডিসাইটিস কি? যদি রেট্রোসিকাল বা রেট্রোকলিক হয় তো তখন হচ্ছে মানে অ্যাপেন্ডিক্সটা এটা যদি হাই আপ হয়, মানে এই পজিশনে যদি অ্যাপেন্ডিক্সটা হাই আপ থাকে তো তাহলে পেইন হয় না, তখন তাকে সিউডো অ্যাপেন্ডিসাইটিস বলে। কমন সাইট অফ পারফোরেশন ইন দ্য অ্যাপেন্ডিক্স, বেস বা টিপ। কনস্ট্যান্ট ফিচার অফ অ্যাপেন্ডিসাইটিস, অ্যানোরেক্সিয়া। কমনেস্ট কজেস অফ অ্যাকিউট অ্যাবডোমেন কি? অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাবডোমেন কি? অ্যাকিউট অ্যাবডোমেন মে বি ডিফাইন অ্যাজ acute abdominal catastrophe which need immediate medical attention or sometime need surgery. অ্যাবডোমিনাল টনসিল, এটা অন্য নাম হচ্ছে অ্যাবডোমিনাল টনসিল। কেন বলা হয়? কারণ হচ্ছে এখানে অনেক লিম্ফয়েড ফলিকল থাকে যেগুলো হচ্ছে ইমিউন সিস্টেমে হেল্প করে। কোন ডিজিজে অ্যাপেন্ডেক্টমি মানে করলে ভালো হয়? এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। অ্যাপেন্ডিক্সে কী টিউমার হয়? কার্সিনয়েড টিউমার। মানে একজন মানুষ যখন শুয়ে বসে থাকে তখন তার কত কিলো ক্যালোরি এনার্জি খরচ হয়? এটা হচ্ছে 400। অ্যাপেন্ডিক্সের লেন্থ কত? লুমিনাল ডায়ামিটার কত? এটা হচ্ছে 0.2 সেন্টিমিটার। আর এটার ডায়ামিটার কত? ডায়ামিটার হচ্ছে 3 to 8 মিলিমিটার। সিটি স্ক্যানে এগুলো আসলে করা যায়। তাহলে 2 মিলিমিটার হচ্ছে এটা লুমেন, আর 3 to 8 মিলিমিটার হচ্ছে এটার ডায়ামিটার। বা আলট্রাসোনোগ্রাম করলে এর থেকে বেশি দেখাবে। তারপর ম্যাকবার্নিস পয়েন্ট, আসলে এটার ইম্পর্টেন্স কি? এটা হচ্ছে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স এখানে থাকে, এর জন্য এটা হচ্ছে ইনফ্লামড হইলে হচ্ছে এখানে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেসটা পাওয়া যায়। এই সিকামের মানে কোন পজিশনে অ্যাপেন্ডিক্স থাকে? এটা হচ্ছে পোস্টেরোমিডিয়ালি। আচ্ছা, অনেক সময় হাই আপ অ্যাপেন্ডিক্স কি? এটা হচ্ছে গল ব্লাডারে মানে সাব হেপাটিক রিজনে অ্যাপেন্ডিক্স থাকে, এটাকে বলে হাই আপ অ্যাপেন্ডিক্স। আচ্ছা, এটার বেসটা আসলে কি দিয়ে বাঁধা হয়? এটা হচ্ছে ভিক্রিল দিয়ে বাঁধা হয়, ভিক্রিল। তারপর কজ কি? কজ হচ্ছে আমাদের আগের মতো ইন দ্য ওয়াল, তারপরে ইন দ্য লুমেন অ্যান্ড আউটসাইড দ্য ওয়াল। তো ইন দ্য ওয়াল এই জায়গায় আমরা জানি স্ট্রিকচার হতে পারে, ক্যান্সার হতে পারে, সবার ক্ষেত্রেই এক। তারপরে লুমেনে হচ্ছে আমরা কি আসতে পারে, যেমন পাথর আসতে পারে, প্যারাসাইট আসতে পারে, হ্যাঁ, ওয়ার্ম আসতে পারে, রিং ওয়ার্ম বা পিন ওয়ার্ম আসতে পারে, ফিকোলিথ, ফরেন বডি থাকতে পারে, মাছের কাঁটা থাকতে পারে। আর আউটসাইড দ্য ওয়াল এটা হচ্ছে ব্যান্ড এন্ড অ্যাডহেশন। আচ্ছা, এই যে একটা বললাম ফিকোলিথ, তো ফিকোলিথটা আসলে রেডিও ওপেক, এক্সরেতে এটা রেডিও ওপেক, সাদা। তো এটা আসলে কেমন দেখা যায়? এটা আসলে গোল দেখা যায়, গোল। আর যেটা স্টোন, মানে অ্যাপেন্ডিক্সের ডিফারেন্সিয়াল স্টোন, তো স্টোনটা যেহেতু একটা ইউরেটার দিয়ে নামে, তো ওইটা হচ্ছে সিমের ইয়ার মতো, খেজুরের বিচির মতো দেখা যায়। ইন এক্সট্রিম এজে, হ্যাঁ, মানে এই হচ্ছে অ্যাপেন্ডিক্সটা মানে বেশি হচ্ছে পারফোরেশন হয়। আচ্ছা, একটা প্রশ্ন, হোয়াট ইজ ভিসেরাল সোমাটিক পেইন? আচ্ছা, এবার আমরা সাইন্স ইগনো পড়বো। এক নম্বর হচ্ছে ভিসেরাল সোমাটিক পেইন। আচ্ছা, ভিসেরাল আর সোমাটিক, মানে ভিসেরাল পেইন মানে বোঝাচ্ছে যে মিড গাট পেইন। আমরা জানি ফোর গাটের পেইন হয় এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, মিড গাটের পেইন হয় হচ্ছে আমলিক্যাল রিজিয়নে, আর হাইন্ড গাটের হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে। তো এটা যেহেতু মিড গাটে যে পেইনটা হবে ভিসেরাল জন্য, এটা হচ্ছে ভিসেরাল পেইন। আর সোমাটিক কি? সোমাটিক হচ্ছে যদি অ্যাপেন্ডিক্সটা ইনফ্লাম হয় তাহলে তাহলে হচ্ছে ওই ইনফ্লাম হইলে এটা হচ্ছে পেরিটোনাইটিস হয়। তো পেরিটোনাইটিস হইলে আমরা হচ্ছে রাইট ইলিয়াক ফসাতে পেইন পাই, এটা হচ্ছে সোমাটিক পেইন। হ্যাঁ, তো
ভিসেরাল পেনের জন্য কিন্তু এটা পেরিয়ামলিক্যাল রিজনে থাকে, বাট যখন পেরিটোনাইটিস হয় তখন এটা কিন্তু রাইট আইলিয়াক ফসাতে শিফটিং হয় বা মাইগ্রেটরি হয়, মাইগ্রেটরিং পেন বলে বা শিফটিং পেন বলে। হ্যাঁ, এটা কাশি বা নড়াচড়া করলে ব্যথাটা বাড়ে। এর জন্য এগ্রাভেটিং ফ্যাক্টরে লেখার আগে যে কাশি বা নড়াচড়া করলে কিন্তু ব্যথাটা বেড়ে যায়, 1 নাম্বার। 2 নাম্বার যে হোয়াট ইজ দ্য কনস্ট্যান্ট ফিচার অফ, মানে এটা হচ্ছে 1 নাম্বার ক্লিনিক্যাল ফিচার। 2 নাম্বার ফিচার যে কনস্ট্যান্ট ফিচার কি অ্যানোরেক্সিয়া। তাহলে দুই নাম্বার আমরা বলবো অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং। 3 নাম্বারে কি, 3 নাম্বার হচ্ছে ফিভার। ফিভারটা হচ্ছে লো গ্রেড, এটাকে বলে মারফিস ট্রায়ার। মারফিস ট্রায়ার যেমন কোলিসিস্টেরিসেও পাওয়া যায়, অ্যাকিউট কোলিসিস্টেরিসে। তো এখানে মারফিস ট্রায়ার মানে হচ্ছে ফিভার, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, এই 3টা। তো আগে আসলে মানে এটার একটা মানে সিরিয়াল আছে যে কোনটার পরে কোনটা হয়, আগে পেইন, হ্যাঁ, তারপরে ভমিটিং, তারপর টেম্পারেচার, নিচ থেকে উপরে পেইন, ভমিটিং, টেম্পারেচার হয়েছে। আচ্ছা, এবার তারপর হচ্ছে আচ্ছা, এবার হচ্ছে কিছু হচ্ছে অন্যরকম একটা কিছু মানে যেই অন্যান্য যে টাইপগুলো আছে, যেমন কারো যদি পোস্টাইলিয়াল থাকে তাহলে হচ্ছে মানে পেইনটা শিফটিং হয় না, জাস্ট রাইট টু দ্য আমলিকাসে থাকে এবং এক্ষেত্রে ডায়রিয়া হয়। আর পেলভিক অ্যাপেন্ডিক্স যদি থাকে এটা সুপ্রাপিউবিক পেইন হয় এবং এখানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের সাইন দেখা যায় যদি সুপ্রাপিউবিক হয়। মানে এখানে সুপ্রাপিউবিক মানে পেলভিক টাইপ হচ্ছে সুপ্রাপিউবিক রিজনে পেইন হয়, আর হচ্ছে হয় মানে ইউরিনে পাস যায়। আর পোস্টাইলেলে হচ্ছে রাইট টু দ্য আমলিকাসে হয় আর ডায়রিয়া হয়। মানে ওইটাতে হচ্ছে ইউরিনের সমস্যা আর এটাতে হচ্ছে ডিফিকেশনের সমস্যা। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা, একটা বাচ্চা তার যদি মানে পেটে ব্যথা প্লাস অনেক জ্বর থাকে তাহলে আমরা এটা ডায়াগনোস করব মেসেন্টারিক অ্যাডিনাইটিস। আচ্ছা, গল স্টোনে আগে ব্যথা হয় তারপরে জন্ডিস হয়। আর ক্যান্সার ইন দ্য সিবিডিতে যদি হয় তাহলে হচ্ছে আগে জন্ডিস হয় পরে ব্যথা হয়। আচ্ছা, পয়েন্টিং সাইনটা কি? পেন্টিসাইটিসের অনেকগুলো সাইন আছে, এর ভিতরে একটা হচ্ছে পয়েন্টিং সাইন, রোগী এক আঙ্গুল দিয়ে দেখায়। এটার না ফেট কি, এটা আমরা জানি যে এটা হচ্ছে রিজলিউশন হতে পারে, এটা হচ্ছে রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। তারপর হচ্ছে এটা তো হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প হতে পারে, অ্যাপেন্ডিকুলার লাম্প। তারপর হচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, তারপর হচ্ছে ব্রাস্ট অ্যাপেন্ডিক্স, গ্যাংগ্রিন। তারপর হচ্ছে কি পোর্টাল পাইমা হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, লিভার অ্যাবসেস এগুলো হতে পারে। আর আমরা জানি যে অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করার জন্য একটা আছে, এটা হচ্ছে অ্যালভেরেডো স্কোর। এটা 7-10-এর ভিতরে 7-এর উপরে হলে অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস হয়। এটা হচ্ছে ম্যান্ট্রেলস দিয়ে আমরা করি, MANTRELS। তো ম্যানে হচ্ছে MAN, এটা হচ্ছে হিস্ট্রি থেকে আমরা পাই, এটা হচ্ছে মাইগ্রেটরি। হ্যাঁ, মাইগ্রেটরি যেটা পেন, এতে অ্যানোরেক্সিয়া, এনতে হচ্ছে নাউসিয়া ভমিটিং। TRLS, তো প্রত্যেকটার এই ম্যানের হচ্ছে MA2 আর ট্রেল টিতে হচ্ছে TA2। টিতে হচ্ছে টেন্ডারনেস, হ্যাঁ টেন্ডারনেস, আরতে হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস, ইতে হচ্ছে এলিভেটেড টেম্পারেচার। এবার LA2, LASতে 1, এলতে হচ্ছে লিউকোসাইটোসিস, এসতে হচ্ছে শিফটেড টু লেফট মানে সেগমেন্টেড নিউট্রোফিল পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা 6টা টেস্ট দেই। এটা হচ্ছে CUB, এটা দিয়ে মনে রাখি। সিতে CBC CRP, ইউতে ইউরিনারেমি যেটা বলছিলাম, আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন। এটা তো হচ্ছে ডায়ামিটারগুলো হচ্ছে যে কম বেশি পাবো, নর্মাল বলছিলাম, লুমেনের হচ্ছে মানে 2 মিলিমিটার। আর তাহলে ইনফ্লাম যদি হয় তাহলে ওইটা বেশি থাকবে, আর হচ্ছে পুরো ডায়ামিটারটা হচ্ছে 3 to 8 মিলিমিটার, মানে 8 মিলিমিটারের বেশি থাকবে। তারপরে ওয়ালটা ঠিক থাকবে, মানে অ্যাপেন্ডিকুলার ফ্লুইড কালেকশন থাকবে। আর যদি ওই পাথর থাকে তাহলে অ্যাপেন্ডিকোলিথ, এগুলো আলট্রাসোনোগ্রামে বলে দেবে। ইউরিনারেমি কেন করবো? কারণ হচ্ছে পেলভিক টাইপ অফ অ্যাপেন্ডিক্স এটা পাওয়া যায়। পরে বিটাইসিজি, এটা একটা ডিফারেন্সিয়াল, এটাও করা লাগবে যদি ফিমেল হয়। আর একটা হচ্ছে KUB, কারণ এটা ইমার্জেন্সি একটা কন্ডিশন, একটু বি প্রেগনেন্সি। আর KUB মানে এক্সরে KUB, এখানে আমরা ওই স্টোনটা দেখতে পারি। আচ্ছা, অনেক সময় এটার একটা কনজারভেটিভ ম্যানেজমেন্টও দেওয়া হয়, তো প্র্যাকটিস করা হয়। এক্ষেত্রে অনেকাংশেই হচ্ছে মানে অ্যাপেন্ডিক্স অনেকে অপারেশন করতে চান না, তো এটাকে 3rd জেনারেশন অফ সেফালোস্পোরিয়াম ও মেট্রোনিডাজোল দেওয়া হয়। কমপ্লিকেশন কি? কমপ্লিকেশন আমরা জানি যে কোনো অপারেশনের কমপ্লিকেশনই হচ্ছে রিঅ্যাকশনারি হেমোরেজ, তারপর হচ্ছে
ইনফেকশনের ভিতরে আমরা ওই জায়গাটাতে হচ্ছে অ্যাবসেস হতে পারে, উন্ড ইনফেকশন হতে পারে। হ্যাঁ, পরে এটা যেহেতু লোয়ার রিজিয়নে একটা মানে এই তাওরের জন্য হচ্ছে অ্যাডেশন হতে পারে, হার্নিয়া হতে পারে, ফিকাল ফিস্চুলা হতে পারে। হ্যাঁ, ফিকাল ফিস্চুলা।